বর্ষাকে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এ থেকেই প্রমাণিত হয় যে আপনারা আপনাদের লড়াইয়ে কতটা সফল হতে পারেন। আপনাদের লড়াইয়ের যে প্রস্তুতি, তার পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হয়েছেন বলেই আমি মনে করি। আজকে যে লড়াইয়ে আপনারা সমবেত হয়েছেন, সেই লড়াইয়ের শুরুটা আপনারা করে দিয়ে গেলেন। কেন বলছি বলুন তো? আমরা যে লড়াইকে, যে ঘটনাকে, যে বিষয়কে সামনে রেখে আজকে এখানে জমায়েত হয়েছিলাম, আমরা আন্দোলন সংগঠিত করেছি, সেই আন্দোলনের ভবিষ্যৎ কিন্তু এখানে শেষ হলো না, বলবো এখানে শুরু হলো। অর্থাৎ অযোধ্যা ঠুরকা প্রকল্প বাঁচানোর জন্য আমাদের আন্দোলনের যে সূত্রপাত, সেটা কিন্তু আজের এই আন্দোলন মঞ্চ থেকেই শুরু হলো। আমরা যে দাবি দাওয়া নিয়ে ডিএফও ঘেরাও বা ডিএফও কে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছিলাম, আমাদের প্রতিনিধিরা ডিএফও সাহেবের সঙ্গে কথা বলেছেন এবং জেলার যে ফরেস্ট কনজারভেটিভ অফিসার আছেন, উনিও আজকে উপস্থিত ছিলেন। আমরা তাদের মুখ থেকে যা শুনেছি, আমরা তাদের মুখ থেকে যা জেনেছি, সেটা কিন্তু কখনোই আমাদের আন্দোলন বা আমাদের এই লড়াইকে যে এখানেই শেষ হবে বা এখানেই আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে, সেটা কখনোই ইঙ্গিত করে না। তাদের কথাবার্তা, তাদের আচরণ কখনোই কিন্তু এই ঠুরগাকে বাঁচানোর জন্য বা ঠুরগা প্রজেক্টকে রোখার জন্য বা আদিবাসী মানুষদের বাঁচানোর জন্য বা অযোধ্যাকে বাঁচানোর জন্য নয়। তারা বারবারই যেটা বলতে চেয়েছেন যে আমরা সরকারি কর্মচারী, আমরা আইন বুঝবো না, আমাদের যারা আজ্ঞাবাহক, যারা আমাদের ঊর্ধ্বতন অফিসার, তারা যা বলবেন আমরা তাই করব। অর্থাৎ আমরা যে মূল দাবি নিয়ে তাদের কাছে গেছিলাম, যে ই টেন্ডার ইস্যু করেছে বন কাটার জন্য এবং সেই জমি WBACDCL কে হস্তান্তর করার জন্য, তারা সেই দাবিতেই বা তাদের সেই অবস্থানে অনড় থেকেছেন। শুধুমাত্র তাদের একটাই অজুহাত যে আমরা শুধুমাত্র সরকারি নির্দেশ পালন করছি। আমরা ওই 2006 বনাধিকার আইনও বুঝতে চাই না, আর ফরেস্ট কনজারভেটিভ ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট বা কনজারভেশন অ্যাক্ট, তাও আমরা বোঝার গাদ্দারি না। অর্থাৎ একথা পরিষ্কার যে আমরা হয়তো এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আশা করেছিলাম যে এই সংগঠিত মানুষগুলো, শান্তপ্রিয় মানুষগুলোর প্রতিবাদ সেই সমস্ত অফিসার, সেই সমস্ত আধিকারিকদের কান পর্যন্ত পৌঁছাবে, আমাদের কথাগুলো তাদের বোধগম্য হবে যে আদিবাসীরা কি চাইছে এবং আদিবাসীরা কেন অযোধ্যাকে বাঁচানোর দাবি নিয়ে আজ পথে নেমেছে। আমরা হয়তো তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি বা তারা বিশেষ কোনো কারণে তারা কিন্তু বুঝতে চাইছেন না। অর্থাৎ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, অর্থাৎ যে গভীর ষড়যন্ত্রের কথা আমাদের নেতৃত্বরা বারবার আশঙ্কা করেছেন, এটা যেটা গভীর ষড়যন্ত্রের অংশ, সেটা কিন্তু আর আমাদের বুঝতে বাকি থাকলো না। এটা আমাদের পরিষ্কার বোঝা হয়ে গেছে। আমাদের বক্তারা অনুমান করেছেন। আমরা দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে এটা বুঝেছি যে এই ঠুরকা প্রজেক্টকে যদি বন্ধ আটকাতে হয়, অযোধ্যাকে যদি বাঁচাতে হয়, আদিবাসী মানুষদের অধিকার অর্থাৎ ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 কে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের হাতে এক ও একমাত্র হাতিয়ার আপনারা। যদি আপনাদের এই আন্দোলন, আপনাদের এই লড়াকু মানসিকতা যদি আগামী দিনে এইভাবে সবল থাকে, সচেষ্ট থাকে, তাহলে কিন্তু এই ধরনের অপচেষ্টাগুলো রুখে দেওয়া সম্ভব। নতুবা আমরা যারা বারবার আশা করি যে আদিবাসী শান্তপ্রিয় মানুষগুলো শান্তপ্রিয় গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের অধিকারটা সংগঠিত, অধিকারটা সুপ্রতিষ্ঠিত রাখবে, আমাদের কিন্তু এই অবস্থানে থাকা থেকে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে ঘোষণা, তাদের যে পদক্ষেপ, সেটা থেকে আমাদের মনে হয় সরে আসতে তারা বাধ্য করছেন। এটা আমরা অফিসারদেরকে বলেও এসেছি। অর্থাৎ সেই জন্যই প্রথমে আমি বলেছি
যে আমাদের এই আন্দোলন কিন্তু এখানে শেষ নয়, আন্দোলনের শুরুটা আপনারা করে দিয়ে গেলেন আর শেষটাও কিন্তু আপনারাই করবেন। কখনোই ওই সরকারি আধিকারিকরা কোন উপর মহলের নির্দেশে এই আন্দোলনের শেষ করতে পারবে না। আমরা এটাও বলেছি, আমরা যখন এই আন্দোলন সংগঠিত করতে গেছি, আমরা যখন বনের ডিওফো থেকে শুরু করে বনাধিকারিক যারা আছেন তাদের কাছে যখন আমার গ্রাম সংসদের গ্রাম সভার মেম্বাররা, গ্রাম সভার কর্মকর্তারা অযোধ্যাতে যখন প্রশ্ন তুলেছিলেন, তখন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গও তুলেছি, এ প্রসঙ্গও বলা হয়েছে, কিন্তু তাদের অবস্থান বা তাদের ছোট জগন্নাথ যাকে বলা হয়, সেই অবস্থাটা আমরা কিন্তু স্বচক্ষে আজকে দেখে এসেছি। তাই বলছি, এই ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র। যদি অযোধ্যাকে বাঁচাতে হয়, যদি বনাধিকার আইনকে যদি প্রতিষ্ঠিত করতে হয় এবং ঠুরগা প্রজেক্টের নামে, উন্নয়নের নামে যদি বন ধ্বংসকারী যে পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে সেটা যদি আমাদের আটকাতে হয়, তাহলে আগামী দিনে এক এবং একমাত্র উপায় আন্দোলন। এই আন্দোলন আগামী দিনে কিভাবে সংগঠিত হবে তা আমাদের নেতৃত্ববর্গ যারা আছেন তারা নিশ্চয়ই ঠিক করবেন এবং আপনাদের কাছে সেই বার্তাও যাবে। শুধু এইটুকু মানসিকভাবে প্রস্তুত থাকুন, আমরা দিন দিন যে একটা অবস্থার দিকে, যে পরিণতির দিকে যাচ্ছি, যে ষড়যন্ত্রের শিকার হচ্ছি, যে সংগঠিত অপরাধের শিকার হচ্ছি, সেখান থেকে বাঁচার এক ও একমাত্র উপায় হচ্ছে আমাদের সংগঠিত হয়ে এই ঘটনাগুলোকে রুখে দেওয়া। নতুবা শাসন যন্ত্র বা শোষণ যন্ত্র যেভাবে পরিকল্পনা নিয়ে সংবিধানের বিভিন্ন ধারা থেকে আইনের বিভিন্ন আমাদের অংশ বাতিল রেখে বা বাদ দিয়ে এক পাশে রেখে যেভাবে নিজেদের ইচ্ছা পূরণের জন্য, নিজেদের কর্মসূচিকে সফল করার জন্য উঠে পড়ে লেগেছে, সেটা রোখার এক এবং একমাত্র উপায় কিন্তু এই গণ আন্দোলন। এটা আজকে আপনাদের এই সভামঞ্চ থেকে, এই বিক্ষোভের সভামঞ্চ থেকে আপনাদের জেনে যেতে হবে এবং আগামী দিনে এরকম একটা মানসিকতা নিয়েই কিন্তু ফিরে যেতে হবে যে এই লড়াইয়ের কিন্তু এখানেই শেষ নয়, বরঞ্চ এই লড়াই আজ থেকে শুরু হলো। আমরা যেটুকু আশ্বাস পেয়েছি সেটুকু এইটুকু মাত্র, যে ই টেন্ডার যেটা ইস্যু করা হয়েছে সে বাতিল করার প্রসঙ্গে তো তারা আসতেই চাননি বা বাতিল করার কথা তো তারা বলেনি। শুধুমাত্র এইটুকু প্রতিশ্রুতি আমরা পেয়েছি, সেটাও অনেক জোরাজুরির পরে, যে আমরা যে ডিমান্ডটা করেছি, আমরা যে দাবিটা করেছি, যদি মনে হয় আপনাদের কোথাও যে ইললিগাল বা বেআইনি, তাহলে আমাদের ব্যাখ্যা করুন যে 2006 বনাধিকার আইনকে সামনে রেখে এই ঠুরগা প্রজেক্টকে বানাতে গিয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো যে বেআইনি, সেগুলো যে অবৈধ, সেটা যে আমরা বলেছি, সেটা কি আমরা অবৈধভাবে বা বেআইনি ভাবে বলছি? তারা কিন্তু তার জবাব দিতে পারেনি, তাদের কাছে কোনো জবাব নেই। শুধুমাত্র বোঝানোর চেষ্টা যেন তেন প্রকারে। ওই যে কিছুদিন আগে নকুল বাবু বলছিলেন যে আমাদের ওই এলাকার কিছু মানুষকে, সেই এলাকার সাধারণ মানুষকে ভুলিয়ে ফুসলিয়ে কোথাও কম্বল বিতরণ, কোথাও ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প করে আমাদের মানুষকে কিন্তু কিভাবে বিপথে পরিচালিত করা হয়, এই বৃহত্তর আন্দোলন যেটা সংগঠিত হয়েছে সেটাকে না সংগঠিত করি, তারও কিন্তু একটা ষড়যন্ত্র রচিত হয়েছে। এটাও আজকে পরিষ্কার হয়েছে। তাই বলবো, আমাদের এইগুলো সম্বন্ধে শুধু নেতৃত্ব আজ ওয়াকিবহাল থাকলে হবে না। আমি মনে করি স্টেজের উপরে যারা বসে আছি আমরা, তাদের থেকেও মূল্যবান কিন্তু আপনারা আছেন বলেই কিন্তু এই মঞ্চটা টেকে আছে আর এই নেতৃত্বটা টেকে আছে। তাই বলবো, এক এবং একমাত্র ভরসা কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষদের এই গণতান্ত্রিক লড়াই। তাই এই লড়াইটাই সফল হতে গেলে নেতৃত্বের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। যারা আজকে এই আন্দোলনে সামিল হয়েছেন তারা এই দায়িত্বটা নিয়ে যাবেন, এই দায়িত্বটা বুঝে নেবেন যে আমাদের এই লড়াই কিন্তু শেষ হলো না। এই লড়াইয়ের দায়িত্বটা যেমন অনেকের বোঝা, অনেকের দায়িত্ব কাঁধে নিয়ে আপনি এখানে এসে পৌঁছেছিলেন, আপনারা সেই কাঁধের বোঝা গ্রামের পাড়ার প্রত্যেকটা আদিবাসী ভাই বোনের ঘরে পৌঁছে দিবেন যে আমাদের লড়াইটা আমরা শুরু করে এলাম, শেষ করব আমরা সবাই মিলে। এই বার্তা নিয়ে যাবেন এবং আশা রাখবো এই যতই ক্ষমতাবান আধিকারিকরা হোক না কেন, যতই প্রশাসন বাহাদুরি দেখাক না কেন, আমাদের সংগঠিত আন্দোলন, আমাদের অপ্রতিরোধ্য আন্দোলন একদিন না একদিন এই বনাধিকার আইন 2006 কে প্রতিষ্ঠা করবে এবং কাজুয়ারি করে যেভাবে ঠুরগা প্রজেক্টের নাম করে এবং তার সঙ্গে সঙ্গে দেউচা পাচান
আগামী থেকে শুরু করে যেভাবে আদিবাসীদের উচ্ছেদ করে, উন্নয়নের নাম করে আদিবাসীদের ধ্বংস করার কর্মযজ্ঞ সরকার এবং সরকার পোষিত সংস্থাগুলি নেমেছে, সেটাকে আটকাতে হলে আমাদের একমাত্র উপায় কিন্তু সংগঠিত আন্দোলন। তাই বন্ধুগণ, শুধু এইটুকু আবার পুনরায় স্মরণ করিয়ে দেব যে আজকে আমরা যে আন্দোলন সংগঠিত করেছি, এই আন্দোলন কিন্তু শেষ নয়, এই আন্দোলন কিন্তু শুরু হলো। সেই রকম একটা মানসিক প্রস্তুতি নিয়ে আপনারা বাড়ি ফিরে যাবেন এবং সংকল্প নিবেন আগামী দিনে যে ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষিত হবে, সেই কর্মসূচিকে সফল করার জন্য আজ যেভাবে আপনারা এক ডাকে সাড়া দিয়ে আদিবাসী মানুষদের ভালোবেসে, অযোধ্যাকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে আমরা পুরুলিয়ার বুকে ছুটে এসেছেন আর ডাল তরোয়াল অস্ত্র নিয়ে স্বতঃস্ফূর্ত মনে, সেভাবে আগামী দিনে এইভাবে সংগঠিত হয়ে এগিয়ে আসবেন। তবেই আমরা কিন্তু এই ঠুরগা প্রজেক্টকে যেমন আটকাতে পারবো, অযোধ্যাকে বাঁচাতে পারবো, আদিবাসী মানুষদের অধিকারকে বাঁচাতে পারবো, বনাধিকার আইন 2006 কে প্রতিষ্ঠা করতে পারবো। নতুবা আমরা কিন্তু এইভাবে শুধুমাত্র কয়েকজন নেতা নেত্রীর ভাষণ শুনে বাড়ি ফিরে যদি যাই, তাহলে কোথাও না কোথাও আমরা ভুল করবো। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা এই প্রত্যেকটা ঘটনা সম্পর্কে সচেতন হবেন। আপনারা শুধু সচেতন হবেন না, আপনার পাড়ার যারা প্রতিবেশী আছেন, আপনার গ্রামের যারা আছেন, প্রত্যেকটা মানুষকে সচেতন করুন। কারণ যেভাবে আজকে প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা একটার পর একটা ইস্যু বা একটা বিষয় তুলে আনছেন, যার ফলে শুধুমাত্র আদিবাসী আন্দোলন মানুষগুলোকে এই দিনের পর দিন দেখবেন বিভিন্ন আন্দোলন সংগঠিত করার জন্য বিভিন্ন জায়গায় ভিড় করতে হচ্ছে। আমরা কি শুধুমাত্র এই একটার পর একটা নির্দেশিকা জারি হবে বেআইনি ভাবে, আর আদিবাসী মানুষরা কি এইভাবে বিভিন্ন ডিএফওর এর কাছে একবার ডিএম এর কাছে একবার আরো কোনো আধিকারিকের অফিস গিয়ে ঘেরাও করতে থাকবে? বছরের পর দিনের পর দিন কি এভাবেই চলতে থাকবে? না, আমাদের মনে হয় একটা শেষ দেখার সময় এসেছে। এইভাবে দিনের পর দিন আদিবাসী মানুষরা কিন্তু আর পথে নেমে আন্দোলন করবে না। প্রয়োজনে আমরা এর শেষ দেখে ছাড়বো। আমাদের তাই বলবো, আগামী দিনের যে আন্দোলন হবে, আগামী দিনের যে লড়াই হবে, সেই লড়াইটা আমরা শেষ করব এবং শেষ দেখে ছাড়বো, যতক্ষণ না আমাদের সাংবিধানিক অধিকার, আইনগত অধিকারগুলো সুপ্রতিষ্ঠিত হচ্ছে। এই কটি কথা বলে এবং এই শপথ বাক্যটা নিয়ে, এই শপথ নিয়ে আপনারা বাড়ি ফিরে যাবেন যে আমরা আমাদের কোন নেতা নয়, কোন নেত্রী নয়, কোন সংগঠন নয়, আপনারা সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলেই আমাদের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। এই